মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন। এটা বিশ্বাস করার ব্যাপার, পালন করার ব্যাপার নয়। সমস্ত নবীগণের প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পালন করার ব্যাপার নয়, বিশ্বাস করার ব্যাপার। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ হয়ে থাকেন। এটা পালনীয় ব্যাপার নয়, বিশ্বাস্য ব্যাপার। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান পালনীয় নয়, বিশ্বাস্য, এই সমস্ত বিধিবিধানকে ঈমান আকীদা বলা। দ্বিতীয় প্রকার বিধিবিধান এমন যেগুলি শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলে ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না, সেহরি ইফতার খাইতে হয়। এভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সমস্ত বিধিবিধানকে আমল বলা হয়। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। আমলকে আরেক নামে ইবাদত বন্দেগীও বলা হয়। ঈমানকে আকীদাও বলা হয়, আমলকে ইবাদত বন্দেগীও বলা হয়। যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান আকীদা নয়, সমস্ত বিধিবিধানের নাম ইবাদত বন্দেগী। এক কথায় এগুলির নাম আমল। এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, তসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, জিকির, আজকার, এইগুলি আমল, ইবাদত বন্দেগী। এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য 3টা শর্ত আছে। 3 শর্তের কোনো এক শর্ত লঙ্ঘন হলে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হয় না, কবুল হওয়ার যোগ্য নয়। আমল বা ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে 3 শর্ত, এই 3 শর্তের প্রথম শর্ত হলো ঈমান ঠিক থাকা। এই যে আকীদা আগে ঠিক থাকতে হবে, তারপরে আমল। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নামাজ পড়ার আগের থেকে ঈমান ঠিক থাকতে হবে। রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য রোজা রাখার আগের থেকে আকীদা ঠিক থাকতে হবে। হজ, যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য হজ করার আগে, যাকাত দেওয়ার আগের থেকে ঈমান আকীদা শুদ্ধ থাকতে হবে। যাদের ঈমান আকীদা শুদ্ধ নয়, তাদের ইবাদত বন্দেগী আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান আকীদা শুদ্ধ হওয়া। 2 নম্বর শর্ত হইল আমলগুলি সহি নিয়তে করা। সহি নিয়তের মর্ম হলো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তসবিহ পড়ি, জিকির করি, ওজিফা পড়ি, দোয়া দুরূদ পড়ি,
ইবাদত বন্দেগী যা কিছু করি সবটুকুই শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি, কোনো মানুষকে দেখাবার জন্যও নয়, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে বলে সহি নিয়ত। নিয়ত সহি থাকা, এটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত। আমল গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান শুদ্ধ থাকা। আমল গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত হইল নিয়ত সহি থাকা। নিয়ত সহি না থাকার কারণে 3 ধরনের নেক আমলওয়ালা পরকালে জাহান্নামে যাবে বলে আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন। হাদিসের বিবরণটা হলো, রসুল বলেন, হাসরের মাঠে আল্লাহ 1 শ্রেণীর শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছ? তারা বলবে, আল্লাহ তোমার রাস্তায় জেহাদ করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আমার অপরাধ কি? আল্লাহ বলবেন, তোমার আমল ভালো, নিয়ত ভালো নয়। কি ভালো? আমল ভালো। কি ভালো নয়? নিয়ত ভালো। তুমি আমার রাস্তায় জেহাদে গেছো, আমলটা ভালো, কিন্তু আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না তোমার। তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেবে, সমাজের মানুষকে দেখাবে এবং সমাজের মানুষের ধন্যবাদ কুড়াবে। এই নিয়তে তুমি ভালো আমল করেছ। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রসুল বলেন, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ 1 শ্রেণীর দান খয়রাতকারীকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছ? তারা নিজেদের দান খয়রাতের বিবরণ দিবে। কেউ লাখ টাকা দান করেছিল আল্লাহর রাস্তায়, কেউ কোটি টাকা দান করেছিল আল্লাহর রাস্তায়। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এই সমস্ত দানবীরের পায়ে লোহার জিঞ্জির দিয়ে বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীরগণ আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমাদের আমল ভালো, নিয়ত ভালো নয়। কি ভালো, কি ভালো নয়? এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। আমল ভালো, নিয়ত ভালো নয়। নিয়তের দোষ কি? তুমি দান খয়রাত করেছো আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয়। সমাজের মানুষ তোমার দান খয়রাত দেখে তোমাকে মারহাবা জিন্দাবাদ বলবে। সমাজের মানুষ তোমার দান খয়রাত দেখবে এবং তোমাকে মারহাবা বলবে। এই উদ্দেশ্যে তুমি দান খয়রাত করেছ। কাজেই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রসুল বলেন, তৃতীয় পর্যায়ে একদল আলেমকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছ? এরা বলবে, আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার দ্বীন প্রচার করেছি। আল্লাহর বান্দাদের কাছে এই সমস্ত আলেমরা আল্লাহর দ্বীন প্রচার করে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিস্তাকে বলবেন, এই সমস্ত আলেমের পায়ে জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমগণ আল্লাহর কাছে জানতে চাইবেন, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, বান্দাদের কাছে দ্বীন প্রচার করা ভালো আমল, কিন্তু তোমার নিয়ত ভালো ছিল না। আমার দ্বীন প্রচার করলে আমি আল্লাহ খুশি হব, এটা তোমার নিয়ত ছিল না। নিয়ত ছিল মানুষ তোমার ভক্ত হয়ে তোমাকে মারহাবা ধন্যবাদ জিন্দাবাদ বলবে। এক কথায় তুমি
মানুষকে তোমার ভক্ত বানাবার জন্য, তুমি সমাজে জনপ্রিয়তা লাভ করার জন্য মানুষের কাছে আমার দিন প্রচার করেছো। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক আমলের অভাবে না সহিনিয়তের অভাবে? এই জন্য নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত হইল সহিনিয়ত। লবণ কম দিছে, দিছেই না। নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান আকীদা শুদ্ধ হতে হবে। 2 নম্বর শর্ত হইল নিয়ত সহি হতে হবে। 3 নম্বর শর্ত হইল আমলটা নবীর তরিকা মতে হতে হবে, মন গড়া তরিকা মতে নয়। যে আমল যেভাবে করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন সেই আমল সেই পদ্ধতিতে করতে হবে। যদি নবীর তরিকা মতো নেক আমল করা হয় তাহলে এই তরিকাকে নবীর সুন্নত বলা হয়। আর যদি মন গড়া পদ্ধতিতে নেক আমল করা হয় এইটাকে বেদাত বলা হয়। এই হইল সুন্নত আর বেদাতের পার্থক্য। এই হইল সুন্নত আর বেদাতের পার্থক্য। যেই আমল যেই ক্ষেত্রে যেই পরিমাণ করার জন্য নবী শিক্ষা দিয়েছেন সেই আমল সেই ক্ষেত্রে সেই পরিমাণ করব, যে নবীর সুন্নত পথে আমল করা হইল আল্লাহর কাছে কবুল হবে। যে আমল যেই ক্ষেত্রে যেই পরিমাণ করতে নবী শিক্ষা দিয়েছেন সেই ক্ষেত্রে করলাম না, সেই পরিমাণ করলাম না, এটাকে নবীর সুন্নত বলা হয় না, এটাকে বিদাত বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, আমার উম্মত মুসলমানেরা, তোমরা নেক আমল মন গড়া পদ্ধতিতে করবে না, সাবধান। নেক আমল মন গড়া পদ্ধতিতে করার নাম বেদাত। যারা বেদাত করে তারা জান্নাতের পথ হারিয়ে ফেলে, আর জান্নাতের পথ যারা হারিয়ে ফেলে তারা জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই। কি আমল করে জাহান্নামে গেল? বদ আমল করে জাহান্নামে গেল না নেক আমল করে জাহান্নামে গেল? দুষ্টা কোথায়? নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায়। নবীর তরিকা বাদ দিয়া মন গড়া তরিকায়। যেমন দুরূদ শরীফ পড়া একটা নেক আমল। দুরূদ শরীফ পড়া একটা নেক আমল। কত বড় নেক আমল! হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার প্রতি 1 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 100 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার প্রতি 1000 বার রহমত নাজিল করে। সুতরাং দুরূদ শরীফ পড়া একটা নেক আমল, কিন্তু এই দুরূদ শরীফ পড়ার কিছু নিয়ম নীতি বিধিবিধান নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া নিয়ম নীতি মতে, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে দুরূদ শরীফ পড়লেই শুধু সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি ছাড়া মন গড়া পদ্ধতিতে দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফ পড়াটাই বেদাত হবে। যেমন আজান শেষ করার পরে, আজানের পরে যে দোয়া আছে এই দোয়ার আগে দুরূদ শরীফ পড়া নবী শিক্ষা দিয়েছেন। আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়বে, তারপরে দোয়া পড়বে। এটা নবীর শিক্ষা দেওয়া দুরূদ শরীফ।
সুতরাং আজান শেষে দুরূদ শরীফ পড়া যেহেতু নবীর তরিকায় আছে, এই দুরূদ শরীফ পড়া হবে সুন্নত। আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবী শিক্ষা দেননি। কেউ যদি দুরূদ শরীফ পড়ে আজান শুরু করার আগে, এটা নবীর তরিকার দুরূদ নয়, এটা মন গড়া দুরূদ, এটা হবে বেদাত। আজানের পরবর্তী দুরূদ শরীফ সুন্নত, আর আজানের আগের দুরূদ শরীফ বেদাত। পরেরটা সুন্নত কেন? নবীর তরিকায় আছে। আগেরটা বেদাত কেন? নবীর তরিকায় নাই। পার্থক্যটা কি বুঝাইতে পারলাম? যেমনভাবে নামাজ শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে হবে সুন্নত। নামাজ শুরু করে না দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। কেউ যদি নামাজ শুরু করে আগে দুরূদ শরীফ পড়ে, তার দুরূদ হবে বেদাত। নামাজের শেষের দুরূদ সুন্নত কেন? নবীর তরিকায় আছে। নামাজের শুরুর দিকে দুরূদ বেদাত কেন? নবীর তরিকায় নাই। কাজেই যে নেক আমল নবীর তরিকায় আছে এটাকে সুন্নত বলা হয়, যে নেক আমল নবীর তরিকায় নাই সেই নেক আমলকে বিদআত বলা হয়। অনুরূপভাবে 5 বেলার ফরজ নামাজ শেষ করার পর সালাম ফিরাবার পর বিভিন্ন রকমের দুয়া হাদিস শরীফে আছে। আল্লাহ রসুল ফরজ নামাজের সালাম ফিরাবার পরে বিভিন্ন দুয়া পড়েছেন, বিভিন্ন হাদিস আছে। কাজেই 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরবর্তী দুরূদ সুন্নত। কিন্তু জানাজার সালাম ফিরাবার পরে নবী কোনো দোয়া পড়েননি, তাই জানাজার সালাম ফিরাবার পরে দোয়া করা বিদআত। 5 বেলার সালামের পরে দোয়া সুন্নত কেন? নবীর তরিকায় আছে। জানাজার সালামের পর দুরূদ আর দোয়া বেদাত কেন? নবীর তরিকায় নাই। পার্থক্যগুলি আপনাদের পরিষ্কারভাবে না জানা থাকার কারণে যারা সমাজে এই বেদাতগুলি করে তারা কতগুলি যুক্তি দিয়া থাকে। যেহেতু সুন্নত এদের কাছে নাই, এই জন্য এদের কাছে মন গড়া যুক্তি ছাড়া আর কোনো উক্তি নাই। এরা বলে 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পরে যদি দুরূদ শরীফ পড়া যায়, জানাজার সালাম ফিরাবার পরে দুরূদ শরীফ পড়া যাবে না কেন? এটা কি হাদিসের কথা না তার যুক্তি? এমন যুক্তিতে যদি নেক আমল করতে হয় তাহলে তো আমি বলবো 5 বেলার নামাজের জমাতের জন্য যদি আজান দেওয়া যায়, জানাজার জমাতের জন্য আজান দেওয়া যাবে না কেন? 5 বেলার নামাজের জমাত শুরু হওয়ার আগে যদি একামত দেওয়া যায়, জানাজার জমাতের জন্য একামত দেওয়া যাবে না কেন? 5 বেলার নামাজে যদি কোরআন তেলাওয়াত করা যায়, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করা যাবে না কেন? 5 বেলার নামাজে যদি রুকু করা যায়, জানাজার নামাজে রুকু করা যাবে না কেন? 5 বেলার নামাজে যদি সেজদা করা যায়, জানাজার নামাজে সেজদা করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। জবাব হইল ওইগুলি নবীর তরিকায় নাই এই জন্য বেদাত, তোমারটাও নবীর তরিকায় নাই সেই জন্য বেদাত। কাজেই জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে আজান বেদাত, একামত দিলে একামত বেদাত, জানাজার নামাজও কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত বেদাত, জানাজার নামাজও রুকু করলে রুকু বেদাত, জানাজার নামাজও সেজদা করলে সেজদা বেদাত। যেই কারণে সালাম ফিরাইয়া মুনাজাত করলে মুনাজাত বিদাত, একই কারণে। তাই বান্দার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার বলেন তো কত শর্ত? 3 শর্ত। 1 নম্বর ঈমান আকীদা শুদ্ধ থাকতে হবে। 2 নম্বর নিয়ত সহি থাকতে হবে।
3 নম্বর নেক আমল মন গড়া যুক্তি মতে নয়, নবীর তরিকা মতে করতে হবে। আমাদের সমস্ত মুসলমানদের এই 3 কথা জীবন ভর মনে রাখা দরকার। আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এইগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 3 শর্ত। প্রথম শর্ত ঈমান আকীদা শুদ্ধ থাকা, 2 নম্বর শর্ত সহি নিয়তে আমল করা, 3 নম্বর শর্ত হইল নবীর তরিকা মতে করা, মন গড়া যুক্তি দিয়ে নয়। এই সমস্ত আমল বা ইবাদত বন্দেগীর মধ্যে বিশেষ 2টা আমল এমন আছে যেগুলি সঠিকভাবে করতে পারলে এই আমলের দ্বারাই জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এর মধ্যে একটা হইল 5 বেলার নামাজ, আর একটা হলো রমজান মাসের রোজা। একটা হইল 5 বেলার নামাজ, আর একটা হইল রমজান মাসের রোজা। কোন প্রকারের বিধান? দ্বিতীয় প্রকারের, যেগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এই সমস্ত ইবাদত বন্দেগী বা এই সমস্ত আমলের মধ্যে 2টা আমল এমন আছে যে সযত্নে সঠিকভাবে করতে পারলে এই আমলের দ্বারা জীবনের সব গুনাহ থেকে মুক্ত হওয়া যায়, এই আমলের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার নামাজ, এক বেলার নামাজের দ্বারা পরবর্তী নামাজের ফাঁকা সময়ের গুনাহ মাফ হয়ে যায়। ফজরের নামাজের পর থেকে জুহর পর্যন্ত যে গুনাহ করে জুহরের নামাজের দ্বারা সেইগুলি মাফ হয়ে যায়। আসর পর্যন্ত যে গুনাহ করে সেইগুলি আসরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। মাগরিব পর্যন্ত যে গুনাহ করে এইগুলি মাগরিবের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশা পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি এশার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এশার পর থেকে ফজর পর্যন্ত যত গুনাহ করে সেইগুলি ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত 7 দিন যত গুনাহ করে পরবর্তী জুম্মার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। আবার এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত 2 রমজানের মধ্যবর্তী সারা বৎসরে যত গুনাহ করে পরবর্তী রমজানের রোজার দ্বারা সেইগুলি মাফ হয়ে যায়। তাইলে আমরা 2টা আমল এমন পাইলাম, এই 2 আমলের দ্বারা ঠিকভাবে করতে পারলে, যেনতেনভাবে করলে নয়, নামাজ এবং রোজা ঠিক মতে করতে পারলে জীবনের সমস্ত গুনাহ থেকে নামাজের দ্বারা মুক্তি লাভ করা যায়, জীবনের সমস্ত গুনাহ থেকে রোজার দ্বারা মুক্তি লাভ করা যায়। তাহলে নামাজ এবং রোজা সঠিক এবং বেঠিক কীভাবে হয়? সঠিকভাবে করলে আমার এই নামাজ রোজাই হবে জীবনের সকল গুনাহ মাফের ব্যবস্থা, আর বেঠিকভাবে করলে নামাজ পড়ব কিন্তু এই নামাজের দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না, রোজা রাখবো কিন্তু এই রোজার দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না। তাই জরুরি ভিত্তিতে আমাদের সকলের জানা দরকার যে নামাজ রোজার সঠিক কোনটা আর বেঠিক কোনটা। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। নামাজেরও একটা দিক আছে বাহ্যিক, আর একটা দিক আছে আধ্যাত্মিক। নামাজের একটা দিক আছে বাহ্যিক, যা দেখা যায়, আর একটা দিক আছে আধ্যাত্মিক, যা দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়। নামাজের যে কাজগুলি বাহ্যিকভাবে দেখা যায় এই কাজগুলির সমষ্টি হইল বাহ্যিক নামাজ। আর নামাজের আরেকটা এমন কাজ আছে যে কাজটা বাহ্যিকভাবে দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়, এটা হইল নামাজের আধ্যাত্মিক কাজ। রোজার মধ্যে ওই রকম 2টা জিনিস আছে, একটা হইল বাহ্যিক রোজা আর একটা হইল আধ্যাত্মিক রোজা। আমরা আগে নামাজটা বুঝি বাহ্যিক নামাজ কোনটা আর আধ্যাত্মিক নামাজ কোনটা। বাহ্যিক নামাজের ফলাফল কি আর আধ্যাত্মিক নামাজের ফলাফল কি, তারপরে বোঝার চেষ্টা করব বাহ্যিক রোজা কোনটা আর আধ্যাত্মিক রোজা কোনটা।
বাহ্যিক রোজার ফলাফল কি এবং আধ্যাত্মিক রোজার ফলাফল কি। মোট এখানে চারটা কথা আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার। নামাজের মধ্যে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, আর কতগুলি কাজ আছে সুন্নত। যেমন নামাজে কেবলামুখী হওয়া ফরজ, কুরআন তেলাওয়াত করা ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। আর কতগুলি কাজ আছে ওয়াজিব, যেমন রুকুর থেকে সুজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, প্রথম সেজদার থেকে সুজা হয়ে বসা ওয়াজিব। আর কতগুলি কাজ আছে সুন্নত, রুকুতে গিয়া তসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেজুর সংখ্যক পড়া সুন্নত। সেজদায় গিয়া তসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেশি পড়লে বেজুর সংখ্যক পড়া সুন্নত। এইভাবে নামাজে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, কতগুলি কাজ আছে সুন্নত। সবগুলি ফরজ, সবগুলি ওয়াজিব, সবগুলি সুন্নত যত্নের সাথে সঠিকভাবে আদায় করলে বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। কোন নামাজ শুদ্ধ হয়? বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। 3 কাজের দ্বারা বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। ফরজগুলি ঠিকমতে আদায় করলে, ওয়াজিবগুলি ঠিকমতে আদায় করলে, সুন্নতগুলি ঠিকমতে আদায় করলে বাহ্যিক নামাজটা শুদ্ধ হয়। এটার নাম বাহ্যিক নামাজ, এটা শুদ্ধ হইল। এর ফলাফল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার সুফল কি? নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু এই নামাজে তোমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। শুধু বাহ্যিক নামাজটা যার শুদ্ধ, সে নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু এই নামাজে তাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। এই হইল বাহ্যিক নামাজের পরিচয় এবং তার ফলাফল। আরেকটা হইল আধ্যাত্মিক নামাজ। নামাজের একটা অন্তরের ব্যাপার আছে নামাজে, যেটা চোখে দেখা যায় না। নামাজের ওই জিনিসটাকে আধ্যাত্মিক নামাজ বলে।